পড়ে নাই, আপনি দয়া করে তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি সহজে গোসল করায় দেব, আপনি মাথুন করবেন। আমি জানি শহীদদেরকে গোসল করানো হয় না, কিন্তু আমার স্বামী ফরজ গোসল দেয়নি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, কে তুমি? বলে, আমি হানজালার স্ত্রী। বলে, হানজালাকে তো আমি নিষেধ করেছিলাম। বলে, হ্যাঁ, আসতে নিষেধ করেছিলেন, আমাকে উনি বিবাহ করেছেন, বাসর সহ্য উদযাপন করেছেন, কিন্তু গোসল করেন নাই, যুদ্ধের ময়দানে তরবারি এসেছেন। হুজুর তাড়াতাড়ি আমার স্বামীর লাশটা দিয়ে দেন। রসুল পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে দেখা গেল 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে পড়ে আছে, কিন্তু হযরত হানজালার লাশ চোখে পড়ে না। ওনার স্ত্রী বারবার বার্গেনিং করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাত দিয়ে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, হুজুর আপনি দয়া করে রহম করে আমাকে লাশটা দিয়ে দেন, আমি গোসল করায় দেই। আল্লাহর নবী বললেন, আবু বকর, উমর, ওসমান, আলী, কে আসো? তাড়াতাড়ি করে হানজালার লাশটা তোমরা দেখো তো আছে নাকি, আর না সমস্ত শহীদদের লাশ একত্রিত করো। 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়া রাখা হলো, কিন্তু দেখা যায় হযরতে হানজালার লাশটা নাই। আল্লাহর নবী একবার লাশের দিক নজর করলেন, আর একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার পক্ষ থেকে খবর চাই। আল্লাহর নবী গমখার হয়ে আছেন, সর্বনাশ, কোথায় গেল হানজালার লাশ? জিবরাইল এসে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হানজালা ফরজ গোসল করে নাই আর ফজরের নামাজ পড়ে নাই, গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5 ফরজ তরক করে ইসলাম বিজয়ের জন্য উহুদের ময়দানে যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছেন, আমার আল্লাহ ফেরেশতা দিয়া ওই হানজালার লাশ চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া তাকে ফরজ গোসল দেওয়া দিচ্ছেন। কিছুক্ষণের ভেতরেই উহুদের ময়দানে হানজালার লাশ পৌঁছে যাবে। আমাদের দেশত দরুদ পড়ালে কত ফতুয়া, তাই না? কেউ করছে ইব্রাহিম ক, কেউ করছে আল্লাহুম্মা সাল্লি আলা ক, মানে মধ্যে ওই দরুদ মানে মাথা খারাপ। আবার আমার দেশে কিছু বক্তা আছে, এই চাপাই নবাবগঞ্জের এই দিক, ওদের রাজ্জাক বিন ইউসুফ নাই, উনি আবার করছে পেশাব করে ঢিলে লাওয়া যাবে না, কলুব খালি পানি দিয়ে ধুয়ে উঠবি। তোর এতগুলো বক্তৃতা আছে, তোর ওটাই করা লাগবে। কতক্ষণ কি ভাই? আর একজন মহসিন, মুজাফফর বিন মহসিন করছে যে 5 কল্লি টুপি চলবে না, ওই একজনকে 100 টাকা দিয়ে 5 কল্লি টুপি নিয়ে ওই হাত দিয়ে পরপর করে ছিঁড়ে ফেলে দিস। এই দেখেন না, আপনি দেখেন না, হ্যাঁ হুজুর দেখেন না, মহসিন, মুজাফফর বিন মহসিন টুপি ছিঁড়ে ফেলে দিস। কিন্তু এগুলো ফতুয়া। কেউ যদি কয় না নবী সালাম দেবো, কেউ যদি দাঁড়াবেন চায়, এই তোর বেদাত বস কি, এগুলো জীবনে কিয়ামতের দিন জিজ্ঞাসা হবে না। আল্লাহর নবীর সাহাবী হানজালা যদি ওই যুদ্ধের ময়দানে যাওয়ার সময় মনে করতো আমি তো গোসল করিনি, ফরজ গোসল, ফজরের নামাজ পড়িনি, আচ্ছা শুনে আসি তো আগে এইভাবে যাওয়া যাবি কিনা, তাহলে যুদ্ধের ময়দানে যাওয়াই লাগলো না। কেবা কি কথা কন নাকি তোমরা, সে জোরে কথা কন নাকি আপনারা? আমরা কোন কোম্পানির মাল না? মরে গেল রে, মরে গেল ভাগর। ফতুয়া নিয়ে হযরত হানজালা কোন যুদ্ধের ময়দানে যায়নি। আর আমাকে এই দেশে যদি খালি মুয়াজ্জিন ফরজ গোসল বাদ দেখে জুম্মার আযান দেয়, অগটি পিঠে মেরে ফেলবি। কিভাবে মেরে ফেল দিবি না? হারিস ফরজ গোসল দেয়নি, যুদ্ধ যা শহীদ হচ্ছে, চতুর্থ আসমানে আল্লাহ ফেরেশতা দিয়ে তুলে নিয়ে গেছে, যা গোসল হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে এনে আবার উহুদের ময়দানে জমা দিচ্ছে। মানে তাহলে বোঝেন, ইসলাম বিজয়ের কাজ রোজার চেয়ে, ফরজ গোসলের চেয়ে, নামাজের চেয়ে বড়। এই কথা এগুলো পরিস্থিতি ভালো করে এগুলো বক্তা হবার পারবো, ওকে সাথে ওগুলো ঝিমানে বক্তৃতা করিস না। কি আমি
ইসলাম বিজয়ের কাজ যারা করে, এই যে রোজা করছেন, গুনাহ মাফের গ্যারান্টি কোরআনে নাই, হাদিসে আছে। কিন্তু আমার আল্লাহ বলছেন ইসলাম বিজয়ের কাজ যারা করবে এটা উত্তম কাজ। আমার আল্লাহ বলছেন সে যদি জান দিয়ে মাল দিয়ে কাজ করতে পারে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। রোজা 1 মাস ফরজ ছিল, আর আজীবন আপনাকে জান্নাতের কাজ করতে হবে। আচ্ছা, 5 বছর পর পর দেশত ভোট হয় না ভাই? এই কথা বলতে কয় বছর পর পর? 5 বছর পর পর। 5 বছরের মধ্যে 1 বছরে 1 মাস রোজা, তাহলে 5 বছরে কয় মাস? 5 মাস। 5 বার হয়। 1 বছরে 1 মাস রোজা, তাহলে 5 বছরে 5 মাস। এই 5 মাস বাদ দিলে বছরে আর কয় মাস থাকে? এই 5 বছরে 55 মাস থাকে। এই 5 মাস বাদ দিলে 55 মাস যদি বাংলাদেশে যত মানুষ রোজা করছে, এবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, আটরশি, জাকির পার্টি, হুখাদা, লালন শাহ, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মোদাদ্দেদিয়া, তারপরে ভান্ডারি, মাঝ ভান্ডারি, তারপরে রসুলপুর, তারপরে চরমোনাই, যত রকমের গ্রুপ আছে সবাই কোনো রোজার পক্ষে একা ছিল। কথা কর, সব রোজার পক্ষে। তাহলে এই যতগুলো আমরা রোজা করেছি, এই 5 বছরে 55 মাস যদি খালি আল্লাহর দিন বিজয়ের জন্য যদি আমরা কাজ করি 5 বছর, তাহলে 6 বছরের মাথায় যখন ভোট হবে, সব মানুষ যদি ভোট আল্লাহর আইনের পক্ষে দেয়, এই বাংলাদেশে 151 জন এমপি যদি ওই মোত্তাকি ওই সংসদে যায়, পরের দিন থেকে এই দেশে কোরআনের আইন বিজয় হবে। 5 বছর কাজ করে আপনি গুনাহ মাফ করবেন না? 5 বছর কাজ করে এই দেশে ইসলাম বিজয় করবেন না? আপনি করিচ্ছেন না গা? ওই রোজা করে গুনাহ মাফ, ওই ধান্দা বাদ দেন। হজরে আসওয়াদ পাথর দ্বারা গিলে খাবি, তার করেও মাফ হবে না, কারণ ওই যে ইসলাম বিরোধী কাজ মানে। হ্যাঁ কথা কর। আমার দেশে পল্লী বিদ্যুতের বিল দিবে গেলে সুদ দেওয়া লাগে। 1 মাসের বিল বাকি পড়ছে, কইতে ফাইন সহ দাও। জমির খাজনা দিবার গেলে 20 বছর বাকি আছে খাজনা, কয় সুদ দাও, তারপর খাজনা দাও। হ্যাঁ কথা কর। ব্যাংকত সিসি লোন করেছে, সুদ দিয়ে সিসি লোন করা লাগে। আর ব্যাংকত যারা লোন লেছে 50 লাখ টাকা, ওই কৃষি অফিসারে, কৃষি ব্যাংকের যে বড় ম্যানেজার 50 লাখ টাকা পাস করতে 50,000 টাকা ঘুষ দিয়েছে। মানে চুরির উপর আবার বাদ পারি। হ্যাঁ কতক্ষণ কি লাভ হলো? কেউ বাঁচতে পারবো না। এই জন্য সব বাদ দিয়ে 5 বছর মাল কাঁচা মারে এই দেশে আল্লাহর আইন বিজয় করতে হবে। কি রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই ঘরে ঘরে সংসদে, ঘরতকে ঘরত জ্বালে জীবনে হবে না। এই কোরআন ঘরত জ্বালালে হবে? আল কোরআন আল্লাহ খবরদার ঘরে ঘরে করবেন না। এই কোরআন হলো সংসদের কিতাব। আমি হিসাব দিচ্ছি, হুজুর আছেন। এই বাংলাদেশের 90,000 মাদ্রাসা আছে, সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা। পুঠিয়া হাটহাজারী মাদ্রাসার কমপক্ষে 72,000 কপি কোরআন আছে। লালবাগ ঢাকা আছে 35,000 কপি। জামিল মাদ্রাসা বগুড়া আছে কমপক্ষে 22,000 কপি। আপনাকে পোরশা বিশাল মাদ্রাসা নেই, এদের ভাজতে পড়ে, ওখানে কমপক্ষে 18,000 কপি কোরআন আছে, বড় মাদ্রাসা। বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, একে ছোট মসজিদে তো 10টা কোরআন আছে। বয়তুল মোকাররমে আছে 5,000 কোরআন। খালি আলমারি সাজাতে জীবনে একটা মন্দিরও খুলে দেখেনি ওর মধ্যে কি আছে। এমনি করছে কোরআন পড়ি, তুই পড়িস তো সুদ চলে কেনা। কতক্ষণ এইখানকার ওয়ার্ডের মেম্বার, ওই মেম্বারের ওয়ার্ডে হুন্ডা চুরি আছে, গরু চুরি আছে, পুকুর মাছ চুরি আছে, জুম্মার স্যান্ডেল চুরি আছে। ওই মেম্বারের চেয়ারম্যানও বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা চুরি আছে, গরু চুরি আছে, স্যান্ডেল চুরি আছে, পুকুরে মাছ চুরি আছে। ও বুদ্ধি কি সেরকম? চেয়ারম্যান যাই এমপি বলবে, এমপি সাহেব আমার ইউনিয়নে অমুক ওয়ার্ডে গরু চুরি আছে, হুন্ডা চুরি আছে, আপনি কি বুদ্ধি করবেন করেন। এমপি যা আইনমন্ত্রী বলবে, আইনমন্ত্রী সাহেব আপনি বলেন তো এত চুরি হচ্ছে কেন, চুরি বন্ধের কি উপায়? তখন আইনমন্ত্রী যা বয়তুল মোকাররমে মুখ বলবে, হুজুর এই চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে?
আইন মন্ত্রী যখন বয়তুল মকার ইমামক বলবে আইন এই চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে কোরআনে? হ্যাঁ আছে। তখন বলবে অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদে হুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোর যদি চুরি করে, মেয়ে হোক পুরুষ হোক, বয়তুল মোকাররমের উত্তর গেটে হাত কাটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখান হতো, একটা চোর গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি করবে না। ওই কবিদের ভিক্ষা করে ক্ষমতা হাত কাটবো না। সারা জীবন চোরের বক্তৃতা দিচ্ছি আমরা বলেছি চুরি করবেন না। চোর কোন জুম্মাত বসে থাকে, ওই জুম্মার থেকে মনে মনে কয়, হুজুর আপনি বলতেছেন চুরি করবেন না, আমি চোর মনে মনে বলতেছি সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আমরা মসজিদে জানার বিরুদ্ধে বক্তৃতা দিই, কোরআন হাদিসে সেই জানার শাস্তির কথা আছে। শুনলে ওই কিছু কিছু লোক দেখি মসজিদে মেম্বর বসে বক্তৃতা দিই, তো কিছু কিছু লোক মাঝে মধ্যে হঠাৎ করে 2-3টা লোক জুম্মার মধ্যে ওরা কাল্লা নিসমুখ নামে একটু চোখ মুজে লোকে শীতকে লেগে বসা। উনি চিন্তা করতে গেলে ইনকা শাস্তি হবে, সেদিন চোখ মুজে নিসমুখ টাকা আছে। আমি তখন মেম্বর থেকে চিন্তা করি এই ব্যাটার এই কাম, ওই জানা কারো জুম্মার যা বসে থাকে। তখন ওরা মনে মনে কয় হুজুর করছেন তো জানা করো না, ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। কত হুজুরের বিটিক বার করে লেগেছে যায়নি এই কথা কয়। আমার দেশের চেয়ারম্যানরা আপনাকে দিক নাই, আমাকে দিক চেয়ারম্যানরা ভাইস চেয়ারম্যান বার করে লিখে করছে। আমি কোথায় খালি একটা জানার বিচার যদি হতো বাংলাদেশে, পুরুষ কোমর পর্যন্ত, মহিলা সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়িয়ে দিয়া আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুডি মাটির সাথে মিশিয়ে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 71, 75, 76 চ্যানেলে যদি দেখান হতো, বুড়া বুড়ি, ছোড়া ছড়ি, চ্যাংরা চেংড়ি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, মাস্টার ম্যাডাম, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। না এগুলা কার আইন? এই আইন কায়েম হলে দুনিয়া শান্তি হবি। আপনি 6টা চাবি, 3টা লাঠি, 5টা হ্যাজবল দিয়ে বাড়ি ছুঁয়ে আছেন, ওই দুয়ারের চাবি ভাঙ্গা 5-এর ঊর্ধ্বে হুন্ডা বার করে গেছে। কি এটা শাসন হলো? কোন এটা শাসন হলো? এইবার আমি শিবগঞ্জ উপজেলা মাহফিল করছি, ওই যে শিবগঞ্জ সেনে আবাদ পুকুর সেনে আমার এদের নজরুল ভাই, আমার এদের এই ভাইয়ের, আপনার ভাইয়ের গ্রামের নাম কি? তিলনি, তিলনি, ওই যে নজরুল ইসলাম ভাই বাড়ি হলো ঘাটনগর। উনি ওই এলাকা ছিলেন, আমার এলাকা উনি অনেক দিন ছিলেন, ওনার সাথে আমার খুব আন্তরিক। তো ওই দিক শিবগঞ্জ আলাদিপুর আমি এবার প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করেছি, আমি চেম্বারত বসে আছি। 1 ঘন্টা বক্তৃতা শুনছে হুন্ডালা, বাইরে হুন্ডাতে গেট দিয়ে ঢুকেছে, 1 ঘন্টা পর যাওয়া থেকে হুন্ডা নেই। পেপারও জানার খবর দেয় অমুক খানটি 5 জন আলেমক ধরেছে জিহাদি বই সহ, এগুলো পেপারত দেয়, কিন্তু পেপারত হুন্ডা চুরির কথা লেখে না। এগুলো লেখে না। যে দেশে মসজিদে মোকামতলা, খেউরিপাড়া, মোকামতলার পূবে এখানে জুম্মাত জোহরের নামাজ পড়বে গেছে হুন্ডালিয়া, হুন্ডালিয়া থুইয়া নামাজ পড়ছে, মসজিদের আগে থেকে হুন্ডা দিন ও দিয়ে চলে গেছে। আপনারা খুব সাবধান, বাড়ির দরজার সামনে থেকে আমাকে নন্দীগ্রাম প্রপারে হুন্ডালিয়া চলে গেছে। মনে করবেন যে হুন্ডা বাইরে থেকে বাড়ির মধ্যে দুপুরে খাটত ঘুম পারবেন, হুন্ডা থাকিবে না। কতক্ষণ হাটত থাকে না, বাড়ির থাকে না, জুম্মার থাকে না, সবাক থাকে না, তাহলে মানুষ থাকবে কোনটিরা? তাহলে একবারে কব্বরত মরার পর হুন্ডেলে কব্বর শোয়ালেন।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এজোরে মারহাবা। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আজকে আমাদের মাথায় শিখে ইন্দুর বীরের লাগতেছে। আমরা বক্তৃতা করি সারা বাংলাদেশ, আমার কাছে কিছু কিছু চোটে নেতা কয়, হুজুর দেখে শুনে কথা বলুন। দেখে শুনে কত কম মানে মুখস্থ করতে আবার দেখতে বহু টাইম লাগবে, তো এই পাত পলটান দেখা কম কথা। তখন না ভাই আমি কই, ভাই তাহলে তুমি পেছনে বসে দেখে দেখে কও, আমি শুনে শুনে কমো। পাশে দেখি আর নেই, মানে আমাকে কিন্তু পুতুল পাশে পাগল। কে দেশ চালাবে চালাক, আমার আপত্তি নাই, কিন্তু আমরা চাচ্ছি কোরআনের আইন। যারা ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাবে তারাই যদি কোরআনের আইন দিয়ে দেশ চালায়, আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দিব, আজরাইল আলেগে চাতন পাবো। কথা কন না? আর যে কেউ যদি কোরআন দিয়ে দেশ চালায়, আরো সে নিচে ওই ব্যক্তির জায়গা আগে হবে। কথা ঠিক কিনা? এই জন্যে আজকের এই জান্নাতের বাগানে যে যুবক ভাইরা বসেছেন, আমার খুব ভালো লাগলো। যেখানে 75% একবার যুবক, টাগরা যুবক, সব ভোটার মানুষ আপনারা বসে আছেন। এই যে আজকের এই যুব সংঘের উদ্যোগে আজকে কোরআনের মাহফিল ঈদগাহ মাঠের উন্নতির জন্য আমি আপনাদেরকে একটু আহ্বান জানাবো। আমি কথা শেষ এখনো করি নাই, আরও কিছু কথা আছে আমি আপনাদেরকে বলবো। আপনাদের কাছে রুমাল যাবে, যার যা পকেট আছে একটু দিবেন এই মাঠের উন্নতির জন্য। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যা যা দিবেন আমরা আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন আপনারা একটু টাকা পাঠায় দেবেন, উঠে আমি আপনাদের জন্য দোয়া করব। ভাই কর্তৃপক্ষ ভাই কে আছেন, খুব তাড়াতাড়ি রুমাল্লা ঢোকেন, খুব তাড়াতাড়ি। আমরা একটু আহ্বান জানাচ্ছি, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই মাঠে দান করার তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন খুব তাড়াতাড়ি জান্নাতের বাগানে চলে আসেন, আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলের পিতা মাতার ভেতরে যারা অন্ধকার কবরে চলে গেছেন সকলকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, সবাই আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা একজন উঠবেন না, আপনারা একজন উঠবেন না। আল্লাহর এই এত বড় একটা ভালো কাজ, যেখানে ওয়াজিব নামাজ আদায় করা হয়, এই মাঠে যারা বসে আছেন জান্নাতের বাগানে, একটু আপনাদের সহযোগিতা কামনা করছেন যুবক ভাইরা। আমি আপনাদেরকে বলছি না এত টাকাই দিতে হবে, একটু রুমাল, একটু ব্যাগে ইচ্ছা মতো একটু যার যা পকেটে আছে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জানমালে বরকত দিয়ে দেবে। জোরে কোন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। কতক্ষণ চলবে না? 2 ঘন্টা তো হবে, 2 ঘন্টা পার হয়ে গেছে, 12টা বাজলে 2 ঘন্টা পার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আজকে এই আশ্রন্দ ঈদগাহ মাঠ আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়েছেন। যারা আমরা এই 1 মাস রোজা করে পেরেশানি অবস্থায় আবার এই গরমের ভেতর বাড়ি ঘর স্ত্রী মহব্বত দূর করে দিয়ে আল্লাহর জান্নাতের বাগানে হাজির হয়েছি, আমরা শেষ পর্যন্ত থাকব। এখন প্রায় রাত্রি 12টা, আমি 10:30টায় মঞ্চে উঠেছি। এরপরে আবার মনে করেন 12টা, তাহলে দেখা যাচ্ছে প্রায় 2.5 ঘন্টার মতো বক্তৃতা হচ্ছে। আমি আপনাদেরকে আর একটি কথা বলবো, আমরা যারা জীবিত আছি এখানে যারা বসে আছেন, আপনাদের কার স্ত্রী মার্কেটে যায়নি রোজার মধ্যে? আনা হাত তোলেন তো, কার স্ত্রী?
মার্কেটে যায়নি। শোনেন, আল্লাহ রসুল বলছেন যে স্ত্রীকে যদি কেউ জান্নাতি বানাতে না পারেন, স্বামী জান্নাতে যেতে পারবে না। ঠিক করলেন না গা? আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে জান্নাতি বানান। রসুলের হাদিস, রসুল বলছেন কিয়ামত যেদিন হয়ে যাবে, মানুষগুলি বিচারের পর একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। তাহলে মানুষ কয় গ্রুপ হলো? 2 গ্রুপ। আল্লাহর নবী বলছেন হিসাবের পর একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবেন। ফেরেশতা জান্নাতের বলবেন, আল্লাহর বান্দি কি হয়েছে আপনার দুঃখ বেদনা? জান্নাত তো কাঁদাকাটির জায়গা নয়, জান্নাত হলো সুখ শান্তি উপভোগ করার জায়গা। আপনি কাঁদেন কেন? কি দুঃখ, কি বেদনা? আল্লাহর ফেরেশতার জবাবে ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন। আমার স্বামী বিবাহের পর আমার মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাওয়ার, স্ত্রী জান্নাতে যাওয়ার প্রথম কাজ, আপনি জান্নাতে যাওয়ার প্রথম কাজ হলো বিবাহের মোহরানা পরিশোধ করা। যখন ঠিক কিনা? বাংলাদেশে শতকরা 10% লোকের মোহরানা পরিশোধ, 90% লোকের মোহরানা বাকি। ওই মহিলাটি বলবে, আল্লাহর ফেরেশতা, আমার ওই দুনিয়ার চরিত্রবান স্বামী আমাকে মোহরানা পরিশোধ করেছিলেন। কোরআন হাদিসের অনুযায়ী আমাকে ইসলাম মানার তো সুযোগ দিয়েছিলেন, আমাকে হেদায়েত দেয়া, আমার কার্যক্রম আল্লাহ রসুলের পক্ষে চলার জন্য সহযোগিতা করেছিলেন। আল্লাহর ফেরেশতা, আমি দীর্ঘদিন পর হাসরের ময়দানে হাজির হয়েছি। এখন জান্নাতে দুনিয়ার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে আমি আর দেখি নাই। জান্নাত ভালো লাগে না। এই জান্নাতের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান ওই স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আমার আল্লাহ বলবেন, আয় ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে দেখো। ওই ফেরেশতা 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবেন আল্লাহর একজন বান্দা ফুপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা কেন কাঁদেন? কি হয়েছে আপনার দুঃখ বেদনা? আপনার জান্নাত তো কান্নাকাটি করার জায়গা নয়। ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম। আমার একজন মুমিনা সলিহা স্ত্রী ছিলেন। ওই স্ত্রী আমাকে এত ভালোবাসতেন, আমিও তাকে ভালোবাসতাম। ইসলাম অনুযায়ী চলার তৌফিক আমি দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম। কিন্তু মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান ওই মোমেনা সলিহা স্ত্রীকে আমি চোখে দেখি না। জান্নাতে 70 জন হুর গেলেমান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার ভালো লাগে না। ওই জান্নাতের হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই স্ত্রীটা দেখতে পেতাম, কলিজাটা আমি জুড়িয়ে নিতাম। স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামীর কথা মনে পড়বে। স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রীর কথা মনে পড়বে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলবেন, ফেরেশতা, শুনলাম 2 জনের বক্তব্য, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, ইচ্ছা করলে আমি এই স্বামীর কাছে স্ত্রীকে ডিমোশন দেয়া
8 নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু আমি দেব না। ওই স্বামীর এইরকম আমল আখলাকের কারণে এত সন্তুষ্ট হয়েছে আমি, স্ত্রীকে জান্নাতি বানায়া যে মানুষটা মারা গিয়েছে, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম ওই স্ত্রী জান্নাতুল ফেরদাউসে আছে থাক, কিন্তু স্বামীকে প্রমোশন দেয়া আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিলাম। তাহলে আপনাকে আসল দরকার স্ত্রী জান্নাতি বানান, কথা ঠিক কিনা? আমাদের দেশে ওয়ার্ডের মেম্বার মানুষ ভালোবাসি ওই কুয়ার ওই টিউবওয়েলের পায়খানার পাটের জন্য, কথা ঠিক কিনা? এই জন্য খালি ভালোবাসি। চেয়ারম্যানও ভালোবাসি, নাগরিকত্বের সার্টিফিকেট এনা জায়গা তুমি বিচার আচার ইত্যাদি হলে সেই জন্য চেয়ারম্যান ভালোবাসি, এমপি ভালোবাসি বেটার চাকরির জন্য, কথা বল না? কিন্তু আমার রসুল বলছেন তোমার স্ত্রী ভালোবাসতে হবে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রী যদি কাউর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম, একটা বার যদি বলে আমার স্বামী উত্তম, রাসূল বলছেন ওই স্বামী যদি মুত্তাকি হয়, নামাজি হয়, নির্ঘাত ওই স্বামী জান্নাতি। এখন এটা শুনলেন এক্ষুনি রাত্রে শোয়ার সময় যা করবেন তো যে আইলার মাও তুই খালি আমাকে একবার ভালো করে আমি জান্নাতে গেছি, একে দৌড় মারবে লাগিয়েছেন। মেলা মানুষের বউ অন্য মুখর যাবে ধরে কবি তুই যে পেটা পেটিস তোর জীবনে ভালো কম না। তাহলে স্ত্রী ভালো, স্ত্রীর মুখ দিয়ে আপনার সুপারিশ বার করতে গেলে পিঠে মারে চড়ে হবি, আদর দালি যত্ন দালি ভালোবাসা লাগবি, কত কোন টাকা। তাহলে স্ত্রী চেয়ারম্যান এমপি মেম্বারের চেয়ে বেশি ভালোবাসা লাগবি, কতক্ষণ। অনুরোধ করতেছি যে আপনারা যদি জান্নাতি হতে চান তাহলে দুনিয়া সহ পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন সব পুরাটা রসুলের আদর্শ ভিত্তিক হতে হবে। রসুল বলছেন যে আমাকে আল্লাহ বলতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে আমি রসুল আমার আদর্শ তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। আসুন না আমরা সেই রসুলের আদর্শ মানি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি বা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম ভাই, জনাব মোহাম্মদ আব্দুল জব্বার মুয়াজ্জিম আশরন্দ কাটনিপাড়া, জনাব মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার আশরন্দ মোল্লাপাড়া, জনাব মোহাম্মদ মোজাম্মেল মন্ডল আশরন্দ মন্ডলপাড়া, জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাবেক ইউপি সদস্য আশরন্দ, জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার খলিফা আশরন্দ নয়াপাড়া, এই কয়েকজন ভাই সহ মোহাম্মদ ইলিয়াস আলী সহ যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি এই যুবকেরা যে মাহফিলের আয়োজন করেছেন এই ঈদগাহ মাঠের উন্নতি কল্পে আপনাদের কাছে আমার একটু আকুল আবেদন, কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমি বলছি আপনারা একটু অন্ততপক্ষে এই মাঠের জন্য একটু সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কিয়ামতের দিনের দাদা দিবে। যেহেতু সওয়াল চাঁদ চলছে 6 দিনের নফল রোজার তারিখ, আসুন না আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভাইয়েরা আছে সভাপতি সহ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, লিল্লাহে তাকবীর, জনাব সভাপতি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম 5000 টাকা ধরে কান মারহাবা, লিল্লাহে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি সাহেবের হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ তার ইলমের যোগ্যতা বাড়িয়ে দেন, আল্লাহ উনি যে মাদ্রাসায় চাকরি করেন আল্লাহ হাজার মাদ্রাসার ছাত্রকে আল্লাহ হাফেজে কোরআন তৈরি করার তৌফিক দিয়ে দেন, আল্লাহ তার বংশের ভেতরে যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন, যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। জনাব সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ, 5000 টাকা বলে মারহাবা। জনাব মোহাম্মদ ইদ্রিস আলী উত্তরপাড়া 1000 টাকা 5 মণ ধান ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ ইদ্রিস আলী ভাই আল্লাহ 1000 টাকা 5 মণ ধান আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার ইদ্রিস ভাইকে জান্নাতে ঢোকার তৌফিক দিয়ে দেন, ধরে কোন আমিন। জনাব আব্দুল জব্বার মুয়াজ্জিম
আশ্রন্দ কাটনি বাড়া ভাই। হ্যাঁ